সিলেট সুনামগঞ্জে নদ নদীর পানি কমলেও দুর্ভোগে লাখ লাখ দুর্গত মানুষ। বৃষ্টি ও উজানের ঢল কমে বিপদসীমার নিচে সুরমার পানি। সিলেট শহরের বেশিরভাগ নিচু এলাকা থেকে পানি সরেছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটেও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুমণি শুভ। বৃষ্টি কমায় উন্নতির পথে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। টানা রোদ থাকায় সিলেটের সুরমা নদী সহ সকল নদ নদীর পানি দ্রুত কমছে। নগরী থেকে বন্যার পানি নেমে গেছে। রাস্তাঘাটে জমে আছে পাহাড়ি ঢলে ভেসে আসা পলিমাটির স্তর। বন্যার পর নগরীর ছড়াগুলো পানি নিষ্কাশনের উপযোগী করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র। যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার খনন সহ আমরা সুরমা নদী নিয়ে যাই। সুরমা নদী খনন এবং খালি সিটি এলাকা, সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না। এদিকে ধীরে কমছে নিম্নাঞ্চলের পানি। কোম্পানিগঞ্জ উপজেলায় এখনো বাড়িঘরের চারপাশে থই থই পানি। সড়কগুলো পানিতে নিমজ্জিত। নৌকা ও কলাগাছের ভেলাই ভরসা। চুলায় আগুনই নাই, এই 3 দিন উপাস। ঘরে ঢেউ দিয়ে ঘর বেড়াগুড়া ছুটে আলাইছে, পালন পালন সব ভাঙ্গি আলাইছে। এদিকে বন্যা দুর্গত গোয়াইনঘাট উপজেলায় ত্রাণ ও চিকিৎসা সেবা দিয়েছে র্যাব। আর কোম্পানিগঞ্জ উপজেলায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। কদিন বৃষ্টি না হওয়ায় কমছে নদ নদী ও হাওরের পানি। শহরের বেশিরভাগ সড়ক ও ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরছে মানুষ। তবে পানিবন্দী মানুষ চরম খাদ্য সংকটে পড়েছেন। এসব এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী মানুষদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানানো হয়েছে। সিরাজুমণি শুভ, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।